কবর। হুজুর আমার ওই সময় ওই কবরের কাছে দাঁড়িয়ে নবী পাকের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ হুজুরের দোয়ার খাতিরে কবরবাসীর আযাব মাফ করে ওদের কবরকে জান্নাতের টুকরা করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওলিদের দোয়া বড় কার্যকর। ওই জন্য বলি সৎ সহবতে ওঠা বসা করতে হবে, আর সৎ সহবতে ওঠা বসার দিক দিয়ে আল্লাহর ওলিরা হলো বেশি হকদার। আসেন সৎ সহবতের কত গুরুত্বের একটা আলোচনা করব, আর নামাজের আলোচনা করব, সৎ সহবতের আলোচনা করব। আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে বললেন, একদা কোন এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, কোন ব্যক্তি কোন বুজুর্গ ব্যক্তিকে মহব্বত করে, কোন বুজুর্গ ব্যক্তিকে ভালোবাসে, অথচ আমলের দিক দিয়ে ওই বুজুর্গ ব্যক্তির স্থানে পৌঁছতে পারে না, এমন ব্যক্তি সম্পর্কে আপনার ধারণাটা কি বলেন হুজুর? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, প্রতিটা মানুষ তার সাথী হবে, যে যাকে মহাব্বত করে, যে যার আদর্শ কপি করে, যে যাদের সঙ্গে সম্পর্ক রাখে। অধিবিকান দিকে বোঝা যায় দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা নবীওয়ালা পরিষ্কার ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে বান্দার আখিরাত আল্লাহ আলো করবেন বাবা। আমার ভাইজানেরা, তাই তো আল্লাহর নবী আল্লাহর নবী সাহাবা হযরত রাসূল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকে বলেছিলেন, বাবা রাজিন, আমি আল্লাহর নবী তোমাকে দ্বীনের কিছু নীতিমালা বলে দেব বাবা, যেগুলো আমল করলে তোমার আখিরাত ভালো হবে বাবা। আল্লাহর নবী বলেন, ওই নীতিগুলো করো, যখন তুমি কোন জিকিরের মজলিস পাবে, ওই জিকিরের মজলিসটা তোমার জন্য লাজিম করে নেবে বাবা। ও বাবা রাজিন, আর যখন তুমি একা থাকবে, তখন যত বেশি সম্ভব তোমার জবানে আল্লাহ জিকিরটা করবে বাবা। আর দুনিয়ার জমিনে যার সঙ্গে বন্ধুত্ব করবে আল্লাহ তাআলার জন্য করবে বাবা, যার সঙ্গে শত্রুতা করবে আল্লাহ তাআলার জন্য করবে বাবা। যদি এটা করতে পারো, আমি আল্লাহর নবী বলে দিলাম, তোমার দুনিয়া আখিরাত আলো হবে বাবা। বাবাজিরা, আল্লাহর নবী এই হাদিসের ভিতরে একটা কথা বলেছে, যে যখন একা থাকবে তখন জবানে আল্লাহ জিকির করো, আল্লাহ আল্লাহ স্মরণ করো। এই কথাটা কেন বললেন আসেন আলোচনা করি। আল্লাহর নবী হাদিস পাকে বললেন, আশ-শাইতানু জাতিবুন আলা কলবি ইবনে আদম। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলিজায় সেটে বসে থাকে বাবা, চোখের মতো সেটে বসে থাকে। আল্লাহর নবী সাহাবারা ওই সময় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ওই শয়তান তাড়াবার মাধ্যমটা কি হুজুর? আল্লাহর নবী বলেছিলেন, ফাইজা যাকারাল্লাহ খানাসা, কলিজা থেকে শয়তান তাড়াবার মাধ্যম হলো আল্লাহ আর জিকির বেশি বেশি করা। আমার ভাইজানেরা, তবে আল্লাহর নবী বলেন, বাবা সাহাবারা,
ওয়াইদা গফলা ওয়াসওয়াসা, তবে যখন আল্লাহর বান্দারা আল্লাহ জিকির থেকে জুদা হয়, আল্লাহ জিকির থেকে গাফিল হয়, তখন আবার শয়তান বান্দাকে ধোঁকা দেওয়ার সুযোগ নেয়। আল্লাহ নবী তাই বলেছেন, বাবা সাবারা লা তুকসিরুল কালামি বিগাইরি যিকিরিল্লাহ, বাবা সাবারা তোমরা আল্লাহ জিকির ছাড়া বেশি কথা বলো না বাবা, কেন না আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বান্দার কলিজা শক্ত করে দেয়, দিলটাকে কালো করে দেয়। আর কালো দিলের মানুষেরা, শক্ত দিলের মানুষেরা আল্লাহর রহমত থেকে অনেক দূরে বাবা। যে শয়তান তাড়াতে গেলে আল্লাহ জিকিরে মত্ত থাকতে হবে। যার যত ইমানের নূর বেশি হবে সে তত শয়তানের থেকে এমনি করে বেঁচে থাকার শক্তি পাবে। কেন? দলিল নেয় আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে একবার চলতেন শয়তান 40 দিন রাস্তা যেতে পারত না। কেন? হুজুরের ঈমানের পাওয়ার আল্লাহ এত বেশি দান করেছিলেন। ওরা ধারা দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ জিকিরে ফিকিরে আল্লাহর ইবাদতে ঈমানের নূর জিয়াদা করে মুখলেস হতে পারে তো ওর কাছে আর শয়তান ঘেঁষতে পারবে না। বললেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেছেন না সুবহানাল্লাহ? আর এই জিকিরের পদ্ধতি জবানে আল্লাহ জিকিরের হাল আনতে গেলেই বেলাত প্রাপ্ত ওলি সোহবতে যেতে হবে। বেলাত প্রাপ্ত যিনি জিকির ফিকির করে পীরকে খুশি করে ফেলেছে, পীর বুঝতে পারছে না জায়গায় এসেছে, তখন পীর সাহেব বেলাত প্রদান করে যে এই বেলাত ওয়ালা পীরের সোহবতে থেকে জিকির ফিকির করলে ইনশাআল্লাহ আপনার জবানে আল্লাহ জিকিরের হাল আল্লাহ তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আর বেলাত প্রাপ্ত ওলি সোহবতের কত মূল্য দেখেন। আল্লাহ আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ হুজুরের কামেল খলিফা সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, একদা আমরা কয়েকজন জাকির ফুরফুরা শরীফে গিয়েছিলাম। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা খাজারা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ প্রতিদিনে ফজরের নামাজটা আদা করি, আমাদের একটুখানি মোরাকাবা শিক্ষা দিক। আমাদের ঘরে বলেছিলেন, এ বাবা মুরিদিরা বাবা মাদ্রাসা পুকুরের পানাগুলো তুলতে হবে বাবা। সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, কালটা ছিল খুব কঠিন ঠান্ডা, পুকুরের পানিও ছিল খুব ঠান্ডা, তারপরও আমার পীরের অর্ডার আমি পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে পুকুরের পানাগুলো তুলতে লেগেছিলাম। আর আমার সঙ্গে আমার সাথী ভাইরা নেমেছিল। আবার কেউ কেউ পানি ঠান্ডা হওয়ার কারণে পুকুরে নামতে দেরি করছিল বাবা। আর আমাদের এই অবস্থাটা আল্লাহ মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মাদ্রাসার লাইব্রেরি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বাবা। কিছু সময় পরে আমার দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসার লাইব্রেরির বারান্দা থেকে পুকুর পাড়ে হাজিরি হয়ে মুরিদদের আওয়াজ করে বলেছিলেন, এ বাবা মুরিদিরা, বাবা মুরিদিরা তাড়াতাড়ি উঠে এসো বাবা, তোমরা যে ঠান্ডায় পড়ে গেলে বাবা, তাড়াতাড়ি উঠে এসো। সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, আমার পীরের অর্ডার আদি তৎক্ষণাৎ পুকুর থেকে ডাঙায় উঠে এসেছিলাম। সেই না আমি ডাঙায় উঠে এসেছিলাম, ওই সময় দেখতে আমার গোটা শরীর দিয়ে আল্লাহ আরো জিকির শুরু করে বাবা। আমার বেজনেরা
সুফি সাহেবউদ্দিন সাহেব বলেন, এত দীর্ঘকাল জিকির করেছি, এত দীর্ঘকাল সবক আমল করে যে হাল আমার কলিজার ভিতরে আসে না বাবা, সামান্য পীরের আদেশ পালনে, পীরের ওয়াদার পালনে ওই হাল আল্লাহ পাক আমার ভিতরে দান করেছেন বাবা। বাবাজিরা, আর আমার দাদা হুজুর পীরি কেমন লাগে, আমার আল্লাহ পাক আমাদের জন্য এমন এক নেয়ামত দান করেছিলেন বাবা। আমার দাদা হুজুরকে দেখে কলিজার ময়লা দূর হয়ে গিয়ে জবানে আল্লাহর জিকির জারি হতো বাবা। আমার বেজনেরা, আর ব্যক্তি জীবনে এরাম জিকিরের হাল তৈরি করতে গেলে ফরজ, ওয়াজিব, সুন্নাত আমলের গুরুত্ব দিতে হবে বাবা। খাদ্য খোরাক একটু দেখে শুনে খেতে হবে বাবা, কেননা আল্লাহর নবী বলেন বাবা, সাহাবারা খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি দ্বিধাবোধ করে না যে আমার খানাটা কোথা থেকে এলো, আমার আল্লাহ পাক এটাও দ্বিধাবোধ করবেন না জাহান্নামের কোন দরজা দিও কি জাহান্নামে দেব। যে জিকির করলেই হয় না, যেমন জমি উর্বর করা ছাড়া চাষ করলে চাষ ভালো হয় না, ওরকম ব্যক্তি জীবনে আল্লাহর নাফরমানকৃত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা ছাড়া জিকির ফিকির করে মজা পাওয়া যাবে না, হাল তৈরি হবে না। যে সবাই জিকির করছে, আমিও করছি, করেন, ভালো জিনিস, নেকি হবে, সব হবে, কিন্তু কলিজার হাল তৈরি হবে। আর কথা বুঝতে পারছেন তো? কলিজার হাল তৈরি করতে গেলে হালাল হারাম একটু বেঁচে খেতে হবে। এখন তো সমাজে বাবা কিছুতে কিছু না, দাওয়াত করলে খুব খুশি, হালাল কি হারাম ও দেখার দরকার নেই। মসজিদে যদি হুজুর বলে দেয় আজকে জুম্মার নামাজ বা আব্দুল করিমের বাড়ি পেট পুরন দাওয়াত, ওখানে বসে বসেই কোমরে শুধু ঢিলে করে দেয়, যা আল্লাহরই বরাত দুটো হবে। কি খারাপ লাগছে আমার কথা নাকি? আমি খারাপ বলছি না, দাওয়াত অবশ্যই কবুল করতে হয়, দাওয়াতে যেতে হয়, দাওয়াত খেতে হয়, কিন্তু হালাল কি হারাম এটা একটু যাচাই করে খেতে হবে। কেন? এখন এমন একটা সময় এসেছে হারামে হারামে ছড়াছড়ি, কি ঠিক না ভুল বলি? হারামে হারামে ছড়াছড়ি, পেলেই খেলে হয় না, দেখে শুনে খেতে হয়। চলেন একটু বিষয়ে আলোচনা করি। আল্লাহ বলি আমার দাদা হুজুর পীরি কেবলা রাহমাতুল্লাহ হুজুরের কোন এক মুরিদ তৎকালীন সময় টয়লেট করার জন্য লটাটা নিয়ে বাগানে গিয়েছিল বাবা। ওই বাগানে টয়লেট করতে গিয়ে মুরিদটা দেখতে পায় সামনে একটা পানির নালা বাবা, আর ওই পানির নালা দিয়ে মাছগুলো ভেসে ভেসে যায় বাবা। বাবাজিরা, ওই না সময় আমার দাদা হুজুরের মুরিদটা নিজের প্রয়োজনটা মিটিয়ে নিয়ে পানির নালার মাছগুলো ধরে ধরে বদনায় ভর্তি করে আমার দাদা হুজুরের কাছে হাজির করেছিল বাবা। আমার বেজানেরা, এই না সময় আমার দাদা হুজুর পীরি কেবলা রাহমাতুল্লাহ মুরিদকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা মুরিদি রে, এই মাছ তুমি কোথা পেয়েছো বাবা? মাছগুলো কোথা থেকে ধরে এনেছো? মুরিদ বলে, হুজুর আমি টয়লেট করতে গিয়ে পানির নালায় মাছ থেকে ধরে এনেছি। দাদা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা মুরিদ, ওই পানির নালাটা যে পুকুর থেকে বার হয়েছে ওই পুকুরের মালিকটাকে, তাকে তুমি জানো? মুরিদ বলে, না হুজুর আমি তা জানি না। দাদা হুজুর ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা মুরিদ,
তুমি আমার কাছে কত বছর মুরিদ হয়েছ বাবা? মুরিদ মানে হুজুর আমি আপনার কাছে 9 বছর মুরিদ হয়েছি, সবক আমল করছি, কিন্তু কলিজার হাল কিছুই বুঝতে পারি না। আমার বেজানেরা, আমার দাদা হুজুর পীরকে বেলা এই সময় মুরিদকে বলেছিলেন, বাবা মুরিদি রে, অন্তর পরিশুদ্ধির পরিপন্থী অযোগ্য রীতিনীতি আমল করে কলিজা কোনদিন জারি হবে না বাবা। যা বাবা চলে যায়, যে জায়গা থেকে মাছগুলো ধরে এনেছিস বাবা, ওই জায়গায় মাছগুলো ছেড়ে দিয়েছ বাবা। আজ যদি কোনো মাছ মারা যায়, পুকুর মালিকের কাছে ক্ষমা চেয়ে দিও বাবা। মালিক যদি ক্ষমা করে দেয় ভালো, না হলে মাছের দামটা দিয়ে দিও বাবা। আমার বেজানেরা, ব্যক্তি জীবনে আমার দাদা হুজুর পীরকে বেলা রাহমাতুল্লাহ নিজে কত তাকওয়া করে চলেছেন বাবা, মুরিদেরাও তাকওয়া করে চলেছেন বাবা। তাই তো বাংলার হাজার হাজার আলেম উলামারা আমার দাদা হুজুরের সঙ্গে স্পর্শে এসে তরিকা সবকটা আমল করে আল্লাহ পাকের ওলি হয়ে বাবা। যে দাদা হুজুর নিজে তাকওয়া করতেন, জাতা তাকওয়া না, সুদখোরের বাড়ি খেয়ে ফেলেছে বলে দাদা হুজুর গায়ের জামা খুলে দিয়েছে, এইলে আমার জামা রেখে দে, আমি যখন ফুরফুরায় গিয়ে মানি অর্ডার করে টাকা পাঠাবো, আমার জামাটা পার্সেল করে ফুরফুরে পাঠিয়ে দিই, তুই হারাম কর, আমি তোর খানা খেয়ে ফেলেছি, জামা রেখে দে। আর আমাদের কি দিতে হয় না? ভাও এক কাপ চা খাওয়ার জন্য কার পিছন ধরে না ঘুরে মানুষ। তবে এদিকে ভালো যায়, ভাঙড়ের দিকে হয়, হালাল দেবে কি হারাম ওসব না, এক কাপ চা ভাও দেয় যাও, একটু গা ঘেসে ঘেসে ঘুরি, যা বলে হ্যাঁ, ভুল বললে ঠিক, কেন চা খেতে এক কাপ চাই বিক্রি করা খদ্দের আছে না? না, যে পশুর আছে, পশুর মাথায় রাখবা, পেটটা হলো বড় জাহান্নাম। দুনিয়ার সবথেকে বড় জাহান্নাম নিজেদের পেট। এই পেটকে যারা কন্ট্রোল করতে পারবা, ইনশাআল্লাহ আমল একটু কম হলেও জান্নাত পাবেন ইনশাআল্লাহ। কিন্তু পেট কন্ট্রোল না করে বিশাল আমল করে জান্নাত যাওয়া কঠিন হয়ে যায়। যে আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন। আমার আলোচনা কষ্ট লাগছে না তো? সহবতের আলোচনা করতে করতে এত দূর চলে এসেছি বাবা। এখন তো মানুষ ফুরফুরা শরীফে যায়, যে সারা পাড়া ঘুরে ঘুরে হেঁটোর মালা পর্যন্ত ধুলো ভর্তি হয়ে যায়। কি ঠিক না ভুল? কোথায় যাচ্ছিস এত দৌড়চ্ছিস কেন? ওই হুজুরির বাড়ি যাবো, দাওয়াত করতে যাবে, ডাইরি ফাঁকা পাইনি, মাথায় কাজ করে না। আলহামদুলিল্লাহ, ভালো দাওয়াত তো ভালো জিনিস, করবেন তো। কিন্তু নামাজ পড়েছে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এপাড়ার ওপাড়া করতে করতে জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, সন্ধ্যাবেলা গুপ্তানি করতে করতে দুটো সিগারেটে টানতি টানতি বাড়ি আসতেছে। যে মাথায় রাখবেন, যারা দাদা হুজুরের খাঁটি মুরিদ, আমলিয়া মুরিদ, তাসাউফ মশকরা মুরিদ, তারা সিগারেট টানা তো দূরের কথা, তখন কি বিয়াদি পর্যন্ত করতে পারে না। খুব আদবের সাথে ভাইজানদের সঙ্গে কথা বলে, খুব সম্মান করে, যে বিয়াদি না হয়ে যায়। কেন? আল্লাহর একটা কোরআনের আয়াত আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমরা তোমাদের আওয়াজটা আমার নবীর আওয়াজের উপরে তুলবে না, তোমাদের আমল কেটে লওয়া হবে। বাবা, কোরআন ধারায় যারা হাক্কানি আলেম, যারা আশিকে রাসূল আলেম, যারা ইত্তাকুল্লাহ পয়দা করে নবী হাসিল করা আলেম, এদের সামনে উঁচু আওয়াজে কথা বললো আমল কেটে যাবে। যদি কথা খুব মনে না লাগে, যারা ভালো ভালো আলেম জিজ্ঞেস করবেন যে আমাদের গ্রামে একটা ফসকেপনা হুজুর এসে এরকম কথা বলে গেছে, কথা কি ঠিক বলেছে? যে বাবা ওসব মানামানি ছিল নেই। হুজুর যদি 5টি লেট করে কি দাউদ মিস করে, একেবারে উদ্ধার করে ছেড়ে দেয়, তবে এই দিক হয় না, যা হয় আমার তো এই দিক হয়। আমার বাড়ি যেতে হবে তো সব দিক খেয়াল করে কাজ করতে হবে। যে কেন জানেন, সেদিন এসে এক বক্তা, আমি আর নাম বলবো না, এই লাইন ডাউনের দিকে মনে হয় কোথাও ওয়াজ করতে গিয়ে কি বলে
বলেছে স্টেজ থেকে লেগে যাকে হুজুরির গাড়ি সাবলে ভেঙে পুরো ফাঁকা করতেছে। কি ঠিক বলছি না ভুল বলছি? ফাঁকা করতেছে কি ব্যাপার? বলে হুজুর যা বলেছে আমার গায়ে পড়েছে, ওই সহ্য হয়নি, ওই জন্য চালিয়ে দিয়েছে। বাহ বাহ বাহ, খবরদার গাড়ি টাড়ি ভাঙাভাঙি করেন না। খাতা তো দোয়ার ইচ্ছায় সাইডে দেবেন যেন লোকে না জানে। আর মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সেই গুনগুন করছেন, সেই গুনগুন করছেন। মহব্বত নেই দিলে, মহব্বত নেই, নবীর প্রতি ভালোবাসা নেই। দরুদ পড়তে কি বলতা কেন? মহব্বত করে দরুদ পড়েন। ও আসলে কি হচ্ছে? নবীর প্রেম যদি না আসে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রহিম কারীম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রাহিম কারীম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নাম তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নাম তোমার শানে এই অধম বান্দা। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক। অপরূপ সাজিয়েছো তুমি চারিদিক, অপরূপ সাজিয়েছো তুমি চারিদিক। সৃজন করেছো তুমি সবই, সৃজন করেছো তুমি সবই, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর। চাই পেতে চাই অগ প্রভু তোমার প্রেমের নূর, চাই পেতে চাই অগ প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিনী গায়ে, তোমার রঙে রঙিনী গায়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রহিম কারীম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রাহিম কারীম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা
বাবা রে একটু মোহাব্বত করে পড়েন না বা আল্লাহুম্মা